মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সেজদা করো, এবং সকল ফেরেশতারা তাই করলো, কিন্তু একমাত্র ইবলিস শয়তান ব্যতীত। তাকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি আদমকে সেজদা করলে না? তখন সে বলল, আমি আদমকে সেজদা করব না, এর কারণ হচ্ছে আদম মাটির তৈরি এবং আমি হচ্ছে আগুনের তৈরি। আমি হচ্ছে ঊর্ধ্বমুখী চলি, কিন্তু আদম হচ্ছে নিম্নমুখী চলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই তো তোমার ভিতরে অহংকার প্রকাশ পাচ্ছে, তোমার ভিতরে তো অহংকার দেখছি, যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে বের হও। তখন ইবলিস শয়তান বলছে যে জান্নাত থেকে তো বের হবই, কিন্তু আমার 3টা দাবি আছে আপনার কাছে। তখন আল্লাহ তাআলা বললেন, কী দাবি আমার কাছে তুমি বলো। তখন বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তখন সে তার দ্বিতীয় দাবি জানালো যে আমি 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও তোমাকে এটাও দিলাম। তখন আবার শয়তান বলল, যা আরেকটি দাবি হচ্ছে আমি সেকেন্ডে মানুষের সেরা উপসেরাই ঢুকে যাব। তখন আল্লাহ বললেন, যাও তোমার এই দাবিটিও আমি পূরণ করে দিলাম। তখন শয়তান একটি হাসি দিয়ে বলছিল, হে আল্লাহ, তোমার সামনেই তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ক্ষমতার কসম, তোমার জালালিয়াতের কসম, আমি এক আদম সন্তানকেও জান্নাতে যেতে দেব না। তখন মহান আল্লাহ তাআলা শয়তানের সামনে আবার ওই কসম করে বললেন, আমি আল্লাহ আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার শক্তিমত্তার কসম, আদম সন্তান যতবার গুনাহ করবে এবং যতবার তার ভুল স্বীকার করে আমার কাছে তওবা করবে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব, এবং সে যদি আমার পথে ফিরে আসে, আমার রাসূলের দেখানো পথে চলে, আমি তাকে জান্নাত দান করে দিব। তো যাই হোক, গুনাহ করলে পছন্দের কিছু নেই, আপনি তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর এই ভিডিও থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার করা যাবে না, অহংকার হচ্ছে পতনের মূল। যেমন অহংকার করেছিলেন ইবলিস শয়তান, তিনি কিন্তু একজন অত্যন্ত বড় মাপের ফেরেশতা ছিলেন, কিন্তু তিনি অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তার কিন্তু কিয়ামতের ময়দানেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাই হোক, এই ইবলিস শয়তান তার অহংকারের কারণে তার কিন্তু পতন হয়ে গেল। এই শয়তান অত্যন্ত একজন দামি ফেরেশতা ছিল, আল্লাহ তাআলা তাকে পছন্দ করতেন, তার অহংকারের কারণে তার পতন হয়ে গেল। অহংকার শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মহান আল্লাহ তাআলা বলছেন, এই আদম সন্তান শোনো, তোমার আবার অহংকার কিসের? তোমাকে তৈরি করা হয়েছে তোমার বাপের শুক্রকীট থেকে, যেটা গায়ে লেগলে ধুয়ে ফেলতে হয়, নোংরা জিনিস যেটা গায়ে লেগলে ধুয়ে ফেলা লাগে। তোমাকে তৈরি করা হয়েছে শুক্রকীট থেকে, আর তোমার বাবাকে তৈরি করেছে মাটি থেকে। তোমরা সবাই মাটির সাথেই মিশে যাবে। তোমাদের অহংকার কিসের? অহংকার